নমস্কার, আমি বিকাশ ব্যানার্জি। আমার অ্যাস্ট্রোলজিক্যাল নামটা অনেকেই জানেন, অমৃত আনন্দ। আজ এসছি সপ্তর্ষি অ্যাস্ট্রো গাইড চ্যানেলের হয়ে আপনাদের কাছে। আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাপ্তাহিক রাশিফল বলার জন্য অর্ণব সেনগুপ্ত, বিশিষ্ট জ্যোতির্বিদ। আমি ভনিতা না করে শুরু করি। আমরা এ সপ্তাহে যে রাশিফল নিয়ে এসেছি আপনাদের কাছে, মানে ডিসেম্বর মাসের 1 থেকে 7, 2025 এই সাপ্তাহিক রাশিফল বলতে। আমরা শুরু করা যাক। এই সপ্তাহে যেগুলো মূল, প্রথম দিন তো একটা আছে, কোন গ্রহ কোথায় আছে। এই সপ্তাহে অনেক গ্রহের রাশি পরিবর্তন হবে। তার মধ্যে বৃহস্পতি চেঞ্জ করবে, শুক্র, বুধ, মঙ্গল, এরা অনেকগুলি মেজর প্ল্যানেট যারা রাশি পরিবর্তন করবে। শনি রেট্রোগ্রেড থেকে এখন ডাইরেক্ট হয়েছে, তার একটা রেজাল্ট আছে। রাহু শতবিশা নক্ষত্রে নিজের নক্ষত্রে রয়েছে, তার একটা রেজাল্ট আছে। বৃহস্পতির প্রত্যাগমন হবে পুনর্বসু নক্ষত্রে, অর্থাৎ নিজের নক্ষত্রেই, তবে মিথুন রাশিতে, তার একটা রেজাল্ট আছে। এরকম ভাবে একটা সমস্ত রাশির উপরে একটা আলোড়ন হবে, ভালো খারাপ মিলিয়ে হবে। তুমি যদি একটু দর্শকদের বলো যে কোন কোন দিন, খুব ছোট করে সংক্ষিপ্ত আকারে, কোন কোন দিন, যেমন 7 ডিসেম্বর এরকম ভাবে যদি তুমি 1 থেকে 7-এর মধ্যে গ্রহ নক্ষত্রের পরিবর্তনটা বলতে পারো। 1 থেকে 7-এর মধ্যে বললে গেলে প্রথম সপ্তাহে যেটা আছে সেটা যা যা চেঞ্জ হচ্ছে, যেমন চন্দ্র মেষ থেকে মীন থেকে মেষে যাচ্ছে, মীন থেকে মেষ থেকে বিষতে যাচ্ছেন। বৃহস্পতি 5ই ডিসেম্বর আবার ঘুরে মিথুনে আসছে রেট্রোগ্রেড অবস্থায়। তারপরে মঙ্গল 7ই ডিসেম্বর, মঙ্গল সঙ্গে বুধ আবার বৃশ্চিক রাশিতে যাবে। তো এরকম ভাবে শুক্র বৃশ্চিক রাশিতে। তো এরকম ভাবে পরিবর্তনগুলি হবে। তার মধ্যে কতগুলি টপিকস এর উপরে রাশিগুলির গোচর ফল বললে ভালো হয়। যেমন মেষ রাশির শারীরিক দিক থেকে কিছুটা প্রবলেম হবে, চোট আঘাতের সম্ভাবনা আছে, ভয়ঙ্কর ভাবে বলতে। আর এমনি তো মেন্টাল চাপ আছে, কারণ সাথে তার চলছে। মঙ্গলটা 7ই ডিসেম্বরের পর যখন সরে যাবে, তখন সেটা আবার মেষ রাশির পক্ষে কিছুটা বেটার হয়ে যাবে। এই সমস্ত ব্যাপারগুলি আছে। তারপরে পারিবারিক দিক থেকে, প্রেমের দিক থেকে, ভালোবাসার স্থান থেকে ক্ষতি আসতে পারে, বা দাম্পত্য জীবনে ক্ষতি আসতে পারে। এই সমস্ত গুলি হবে। বৃষ রাশির শুক্র তার 7ম দৃষ্টি দিয়ে রাশিকে দেখবে, যার জন্য খুবই ভালো। ম্যারিটাল লাইফটা খুব ভালো যাবে। আবার শনি একাদশে আছে, আয়, উন্নতি, ইনকাম, এই সমস্ত ক্ষেত্রটা ভালো। এবং শনি ডিরেক্ট হয়ে গেছে না, যারা লেখাপড়ার লাইনে আছে বৃষ রাশিতে, স্টুডেন্ট যারা, তাদের লেখাপড়ার লাইনে একটা অস্থিরতা থাকবে। পড়াশোনার মধ্যে সবসময় যেন একটা মানে বিরুদ্ধকর পরিবেশ, মানে মানসিক ভাবে সে একটা অস্থিরতা ফিল করবে। এই সমস্তগুলি হবে। আমরা দুটো রাশিফল বললাম, যেটা আমাদের কাছে ফোন আসে, আপনারা সবই বলেন, কিন্তু আয় উপার্জন, আজকের আর্থসামাজিক অবস্থায় যেটা মানুষের খুব দরকার, সেই অবস্থায় আমরা মেষ রাশির কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে মেষ রাশির একটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি যোগ আছে। তারা মঙ্গল যতদিন 8th হাউসে থাকবে, মানে 7 ডিসেম্বরের মধ্যে যা হওয়ার হয়ে যাবে। যদি এগুলি তো গোচর ফল, যদি দেখা যায় তার পার্সোনাল ছকে সেরকম প্রমিস আছে, তবেই সেই ফলটা ফলবে। এবং সেই জন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে সবসময় দেখিয়ে দেওয়া উচিত, বা যদি পুষ্টি না করে। আমাদের সপ্তর্ষি অ্যাস্ট্রো গাইড একটা নতুন পরিকল্পনা আনছে, খুব কম পয়সা, যাতে আমরা আপনাদেরকে ছক কুষ্টি দিতে পারি। সেই জন্য আপনারা পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুন। আমরা চলে আসছি মিথুন রাশি সম্বন্ধে। আচ্ছা, মেষ রাশির আর একটু এক্সপ্লেন করে দিই। কারণ হচ্ছে ধনপতি শুক্র, সে অষ্টমে যাচ্ছে 8th হাউসে, মঙ্গল যুক্ত হচ্ছে 8th হাউস লট হয়ে। সেই মঙ্গল আবার 4th দৃষ্টি দিয়ে মেষ রাশির একাদশ স্থানকে দেখছে, প্রাপ্তি স্থানকে দেখছে। তো এইসব কারণে একটা যোগ তৈরি হয়েছে, অর্থযোগ, ভালো যোগ। কিন্তু এই দিক থেকে ভালো, কিন্তু হেলথের দিক থেকে এবং অ্যাক্সিডেন্ট, আঘাতের দিক থেকে খুবই একটুখানি প্রবলেম আছে। মিথুন রাশির একটা ভয়, সংশয়,
এটা সবসময় রয়েছে, কারণ বৃহস্পতি বক্রী অবস্থায় ট্রানজিট করছে মিথুন রাশিতে, মানে বৃহস্পতি প্রত্যাগমন হচ্ছে। বৃহস্পতি হচ্ছে কেন্দ্রাধিপত্য দোষ তার মধ্যে রয়েছে, এবং রাশির উপরে বৃহস্পতি আসলে বৃহস্পতি একটা নিউট্রাল একটা ভাব তার মধ্যে থাকে, যার জন্য এখানে বৃহস্পতি যে মিথুন রাশিকে খুব বিশেষ একটা দিতে পারবে তা নয়, তবে অ্যান্টিডটের মতো কাজ করবে, সপ্তম ঘরটাকে দৃষ্টি দেবে, যে দৃষ্টিটা শনির দৃষ্টির জন্য কিছুটা সপ্তম ঘরের উপরে খারাপ ছিল। সেদিক থেকে মোটামুটি পারিবারিক বিবাহিত জীবনগুলি মোটামুটি ঠিকঠাক থাকবে। অর্থকরী ব্যাপার মিথুন রাশির মোটামুটি হবে, স্ট্রাগল থাকবে, পরিশ্রম থাকবে। কর্কট রাশি হেলথের প্রবলেম আসবে, কারণ প্রথম কথা বৃহস্পতি সরে যাচ্ছে, দ্বাদশে চলে যাচ্ছে। বৃহস্পতির গোচরটা কর্কট রাশির জন্য খুব একটা ভালো নয়। যেটা মিথুনে যাচ্ছে সেটা বোধহয় 5ই ডিসেম্বর। হ্যাঁ, তবে বিদ্যা লেখাপড়ার ক্ষেত্রটা যারা স্টুডেন্ট তাদের জন্য খারাপ না, ভালো যোগ আছে। চাকরি প্রাপ্তিদের খারাপ যোগ খুব একটা নেই, কারণ শনি ওখানে ডাইরেক্ট হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। দশমের শনি রেট্রোগ্রেড ছেড়ে ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে দশম। হ্যাঁ, দশমে আছেন, সেই জন্য দশমে না, নবমে আছেন, এবং সে আর তার মধ্যে ডাইরেকশন সে এখন ডাইরেক্ট হয়ে গেছে, তার রেট্রোগ্রেশন আর থাকছে না, এবং সেটা কাজকর্মের ক্ষেত্রটা খুব ভালো। সিংহ রাশির সব থেকে যেটা ব্যাপার সেটা হচ্ছে চন্দ্র রাশিপতি তো চতুর্থ দিয়ে পাস করছে, সেটা তো খারাপ নয়, মঙ্গলযুক্ত আছে, একটা অ্যাগ্রেসিভ ভাব থাকবে, আর জীবনে কিছু বাধার সম্মুখীন হতে হবে, তার কারণ অষ্টমের শনি সিংহ রাশির ক্ষেত্রে একটা অকারক প্ল্যানেট, সে সবসময় ড্যামেজ করার চেষ্টা করবে। তো এইখানে অন্যরকম সমস্ত ঝঞ্ঝাট, যে কোনো বিজনেসের সাথে যুক্ত তার ব্যবসা নিয়ে প্রবলেম আসতে পারে, কর্মক্ষেত্রে একটা প্রবলেম দেবে, কারণ তৃতীয় দৃষ্টিটা শনির রয়েছে দশম স্থানের উপরে। তাই সিংহ রাশির এক সাইডে যেমন পারিবারিক দিক, মানে বাড়ি ঘরের দিকটা যেমন মোটামুটি ঠিক বলা যায়, যারা লেখাপড়া করছে তারাও মোটামুটি ঠিক আছে। বিবাহিত জীবনে যে খুব ব্যাড তা নয়, কারণ রাহু সপ্তমে বসে আছে, সেই রাহুটা সপ্তমে মন্ত্রীগণস্থ হয়ে আছে, ফ্যামিলি লাইফ খুব খারাপ নয়, তবে প্রবলেম দেবে কর্মক্ষেত্রে একটা প্রবলেম দেবে। কর্মক্ষেত্রে যারা বিজনেস করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটা কিন্তু ঝঞ্ঝাট বা ঝামেলা, কেস কামারি, এই সমস্ত প্রবলেম আছে। বিদ্যার জন্য প্রবলেম থাকতে পারে, কারণ বৃহস্পতিটা বক্রী হয়ে গেছে, বৃহস্পতি বক্রী হয়ে একাদশস্থ হয়ে গেছে, তো একাদশস্থ হয়ে সে তার পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে, এটা খুব একটা খারাপ নয়। কিন্তু যেহেতু বক্রী, আমি বক্রীর কথা বলেছি, হ্যাঁ, বক্রী হয়ে সে বাধা দেবে, তবে ডাইরেক্ট হয়ে যাবে, চিন্তা নেই। জুলাই মাস পর্যন্ত বৃহস্পতি মিথুনেই থাকবে। কন্যা রাশির কথা আমরা বলছিলাম, মানে কন্যা রাশির হেলথ মোটামুটি সোসো, পারিবারিক জীবনও মোটামুটি খারাপ না, একটু অশান্তি থাকবে, সপ্তমে শনি বসে আছে। না, আমি যেগুলো ফোন পাচ্ছি গাইড চ্যানেলে যে ফোন আসছে, সেগুলো সবই মানে মোটামুটি সবাই জিজ্ঞেস করে, শরীরের চেয়ে বেশি জিজ্ঞেস করছে বিদ্যা অর্জন আর অর্থনীতি, অর্থ করি, ইনকাম, বাণিজ্য কেমন থাকবে, সেই সম্বন্ধে একটু আলোকপাত করলে। না, এখন বিদ্যার ক্ষেত্রে মোটামুটি ভালোই যাবে, খারাপ হবে না। আর অর্থকরী ব্যাপারটা বাড়বে, বয়সে অর্থকরী বাড়বে, কারণ দশমে বৃহস্পতি গিয়ে পঞ্চম দৃষ্টি দেবে, পঞ্চম দৃষ্টি দিয়ে দ্বিতীয় স্থানকে দেখবে, ধনভাবকে দেখবে, তাই কন্যা রাশির আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। তুলা রাশি হচ্ছে ধনভাবে শুক্র, মঙ্গল, ওদিকে হচ্ছে বুধ, ঢুকে গেছে। রাশির অর্থযোগ মোটামুটি ভালোই আছে, হ্যাঁ, কাজকর্ম, বৃহস্পতিটা নবমে সরে যাচ্ছে, সরে গেলে খুবই ভালো তুলা রাশির, এবং ইকোনমিক যোগটা ভালোই হবে, খারাপ হবে না। আর এরপরে আমরা বৃশ্চিক রাশি, মঙ্গল প্রভাবিত
বৃশ্চিক রাশির মধ্যে একটা আধ্যাত্মিকতা আসবে। বৃশ্চিক রাশির সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, ওখানে শুক্র বুধ রবি, রবি মঙ্গল, মঙ্গল তো ওখান থেকে সরে যাবে, ওখানে শুক্র বুধ রবির যোগটা খুবই ভালো যোগ হবে। কিন্তু তার আগে অব্দি একটা রাশিগত ভাবে ষষ্ঠপতি হয়ে বসে আছে, তো ষষ্ঠপতি হয়ে একটু প্রেশারের দিকটা একটুখানি দেখতে হবে, প্রেশারটা হাই হতে পারে, শরীরের দিকটা বোঝা, শরীরের দিকটা একটুখানি ডিস্টার্ব করলেও করতে পারে। আর এরপরে আমরা ধনু রাশি সম্বন্ধে জানি। ধনু রাশি কিন্তু ঢাইয়া চলছে, এবার সেই ঢাইয়া কিন্তু এবার শনি রেট্রোগ্রেড ক্রস করে গেছে, মানে ডাইরেক্ট হয়েছে, ঢাইয়ার মাত্রা কিন্তু বাড়বে, চাপ কিন্তু বাড়বে, কিন্তু বৃহস্পতি যেহেতু ধনু রাশির উপর দৃষ্টি দিচ্ছে সেহেতু সেটাকে ব্যালেন্স করবে। মানে জাতক নিজের চেষ্টাতেই, জাতক কিন্তু জাতিকার কথা, জাতিকা বা জাতক যেই হোক না কেন, সেটা নিজের চেষ্টাতেই ব্যাপারটাকে রিকভার করতে পারবে, কারণ বৃহস্পতির দৃষ্টি, বৃহস্পতিকে রাশিপতি লগ্নপতি। তো যাই হোক, আমি ধনু লগ্ন বলছি না, আমি ধনু রাশির কথা বলছি, রাশিপতি, কারণ সেটা মনের কারক। সে কিন্তু বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে ধনু রাশিতে। বেশ, আমরা অনেকটাই পথ চলে এসেছি। আমরা কালপুরুষ রাশি চক্রের দশম ঘর মকর রাশি সম্বন্ধে এবার তুমি। মকর রাশি স্ট্রাগল, প্রচন্ড স্ট্রাগল, মকর রাশি প্রচন্ড স্ট্রাগল করে সব দিক থেকে, মানে সব রকম ভাবে একটা স্ট্রাগল আছে মকর। শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য দিকটা খারাপ করি, শরীর স্বাস্থ্য না থাকলে সে স্ট্রাগল করবেই বা কি করে। কিন্তু শনি তো বসে আছেন মিনে, বৃহস্পতির ঘরে, খুব নিঃশব্দে স্ট্রাগল করতে পারে, স্লো বাট স্টেডি। আচ্ছা, আর কুম্ভ রাশি, মকর রাশিকে দেখলে মনে হয় যে ভেঙে পড়েছে, কিন্তু আদৌ কিন্তু সে ভেঙে পড়েনি, সে তার নিজের মতো কাজ সে করে নিয়ে চলেছে, এরকম ভাবেই চলবে। কুম্ভ রাশি, আর কুম্ভ রাশিতে শতবিশা নক্ষত্র রাহু, রাহু হচ্ছে বড় গেম প্ল্যানার, দ্বিতীয় শনি ডাইরেক্ট, সেটা ভালো হবে, ব্যবসা লাভ, বিজনেসের দিকটা ভালো হবে। আচ্ছা, এটা মানে যেহেতু আমরা গোচর তবে একটা জিনিস হবে, সেটা হচ্ছে কি, এই যে বৃহস্পতিটা রেট্রোগ্রেড অবস্থায় মিথুনে যাচ্ছে, এই রেট্রোগ্রেড অবস্থায় মিথুনে গিয়ে রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে, এইখানে রাহু বৃহস্পতির মধ্যে একটা দৃষ্টি বিনিময় হচ্ছে, যার যার ছকের মধ্যে রাহু আর বৃহস্পতির একটা সম্বন্ধ হয়ে আছে, এবং রেট্রোগ্রেড অবস্থায় দেখা যাবে তাদের জীবনে একটা অভাবনীয় পরিবর্তন আসবে। অভাবনীয় পরিবর্তনটা কি, মানে যেটা নয় সেটা হয়, হয়তো আমি ওটা আশাই করিনি, এটা হওয়ার ছিল, আমি ঠিক করে গেছি এটাই হবে, আমি জানিও সব এটা হবে, বাট ওটা হলো না। আচ্ছা, এই খেলাটাই রাহুর খেলা, এটা লোকে বুঝতে পারে না, লোকে ধরতে পারে না, এটা খেলাই হচ্ছে রাহু। এখানে রাহু খুব বলবান, এখানে রাহু খুব বলবান, রাহু এখানে পুরোপুরি খেলবে, কারণ বৃহস্পতির এখানে অতটা পরিসীমা নেই, কারণ মিথুনে বৃহস্পতি, মিথুনে বৃহস্পতি কি হবে, ওখানে রাহু দ্বারা পুরোপুরি রাহুর সাথে ওখানে একটা দৃষ্টি বিনিময় করে বসে আছে। আর সাড়ে সাথে আমি সারা পৃথিবীতে এত আলোচনা, সাড়ে সাথী তো মানুষের জীবনের উপর একটা এফেক্ট পড়ে, মনের ওপর শরীরের উপর এফেক্ট পড়ে, সেগুলো আমি বলছি যে মীন রাশির উপর দিয়ে শনি, মীন রাশির উপর দিয়ে শনি, মীন রাশির উপর প্রচন্ড মেন্টাল চাপ, প্রচন্ড মেন্টাল চাপ, পারিবারিক চাপ, সবকিছুর মধ্যে দিয়ে বেঁচে থাকবে, বুঝলেন? হ্যাঁ, সবকিছুর মধ্যে দিয়ে বেঁচে থাকবে। তার কারণ মীন রাশির চতুর্থে রাশিপতি গিয়ে বসছে, সে কিন্তু গার্ড করবে, তবে ব্যয়টা অত্যাধিক হয়ে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, মানে উল্টো পাল্টা অতিরিক্ত হবে, পয়সা করে ব্যয় হতে পারে। হেলথের দিকটা ডিস্টার্ব করবে, হেলথের দিকটা একটা ডিস্টার্ব করবে, কারণ রাশির উপরে শনি, তার উপরে রাহুর দৃষ্টি, হ্যাঁ, এটা তো হেলথটাকে একটা পীড়ন করছে। অশুভ গ্রহ বলে যারা পরিচিত, তারা যখন কোনো কিছুর মধ্যে ইম্প্যাক্ট ফেলে, তখন সেগুলি পীড়ন করে, আর সেই পীড়নটা বড় মারাত্মক হয়। তাহলে বন্ধুরা, আমরা মোটামুটি 12টা রাশি, মোটামুটি না 12টা রাশি ফল আপনাদের জানালাম। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং অবশ্যই আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, নমস্কার। নমস্কার।